কলকাতা হাইকোর্টের সাহেব বিচারপতি স্যার আর্থার এভেলন এক মেম সাহেবকে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু মেম সাহেব প্রত্যাখ্যান করেছিলেন সাহেবের প্রস্তাবকে। অগত্যা নিরুপায় সাহেব শরণাপন্ন হয়েছিলেন তন্ত্রাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণবের। তন্ত্রাচার্যের সাধনার জেরে মেম সাহেবের মন গলেছিল। সাহেব মেম বিবাহবন্ধনে আবদ্ধ হতে পেরেছিলেন। আবার মধুমতি তন্ত্র সাধনায় সাধক যেভাবে দেবীর উপাসনা করেন, সেইভাবেই দেবী সাধকের মনোবাসনা পূর্ণ করে দান করেন কাঙ্ক্ষিত ভোগৈশ্বর্য। ভারতীয় তন্ত্রশাস্ত্রকে ঘিরে এরকম হাজারো রোমাঞ্চকর ঘটনা জড়িয়ে আছে। প্রকৃত তন্ত্র সাধনার মাধ্যমে এরকম অনেক অত্যাশ্চর্য অলৌকিক ঘটনার নিদর্শন রেখে গিয়েছেন এদেশের তন্ত্রাচার্যরা। বলা হয়, প্রকৃত তন্ত্র সাধনা পার্থিব সর্ববিধ থেকে পরম ব্রহ্মপদ পর্যন্ত সবই পাইয়ে দিতে পারে। ভারতীয় শাস্ত্রমতে তন্ত্র সাধনা কী, কত রকমের তন্ত্র সাধনা আছে, কোন সাধনায় কী ফল লাভ করা যায়, বিশদভাবে এইসবই আলোচনা করব এই পর্বে এবং আগামী কয়েকটি পর্বে। এই প্রচ্ছদটি লিখেছেন বিশিষ্ট জ্যোতিষ ও আধ্যাত্মিক লেখক শিবশঙ্কর ভারতীজি। চলুন শুরু করা যাক। খলখলিয়ে হাসতে হাসতে বললেন শিবচন্দ্র, এ আর বেশি কথা কি, এটা তো সামান্য ব্যাপার। তবে শুনে আসুন, সাহেব একটা সিঁদুরের টিপ পরতে রাজি আছেন কিনা। তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি উড্রব সাহেব স্যার আর্থার এভেলন, তিনি একবার এক মেমকে মনে মনে অত্যন্ত ভালোবেসে ফেললেন। প্রেম বলে কথা, তাই ধৈর্য ধরতে পারলেন না। একদিন মনের কথা জানালেন অকপটে। পেঁকে বসলেন মেম সাহেব, এক কথায় না। প্রেম তিনি পছন্দ করেন না। নিরাশ হলেন বিচারপতি। প্রেমকে আইনের কোনো ধারায় ধরতে পারলেন না তিনি। একদিন শুনলেন সিদ্ধ মহাকৌল তন্ত্রাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণবের কথা। তিনি নাকি তান্ত্রিক ক্রিয়া দিতে অসাধ্য সাধন করেন। আর সবুর সইল না বিচারপতি সাহেবের। পাঠালেন তদানীন্তন রেজিস্ট্রারকে শিবচন্দ্রের কাছে। রেজিস্ট্রার জানালেন সাহেবের মনের কথা। সেদিন হাসতে হাসতেই বিদ্যার্ণব বলেছিলেন, এটা তো সামান্য ব্যাপার। সাহেব বিচারপতি উড্রব রাজি এক কথায়। শিবচন্দ্র বশীকরণ মন্ত্রে সিঁদুর পরা দিলেন সাহেবকে। যথানিয়মে সিঁদুরের টিপ কপালে পরে গেলেন মনে ধরা মেমের কাছে। তিনি বিচারপতির মুখের দিকে তাকিয়ে রইলেন সম্মোহিতের মতো। মুহূর্তের মধ্যে কেমন যেন মানসিক অবস্থার পরিবর্তন ঘটে গেল মেম সাহেবের। এবার আর না নয়, বিস্ময়ভাবে বশীভূত হলেন মেম। আশা পূর্ণ হল মাননীয় বিচারপতি উড্রফের। আন্তরিক প্রেমের পরিসমাপ্তি ঘটল বিবাহে। তন্ত্রের এই অত্যাশ্চর্য মহিমায় আকৃষ্ট হলেন সাহেব। কৃতজ্ঞতার আর অবধি রইল না মহামান্য বিচারপতির। পরবর্তী সময়ে তন্ত্রমতে সস্ত্রীক দীক্ষা গ্রহণ করলেন শিবচন্দ্রের কাছে। অমানুষিক পরিশ্রম করে বহু লুপ্ততন্ত্রের উদ্ধার ও গ্রন্থ রচনা করে গুরু দক্ষিণা দিয়েছিলেন সাহেব উড্রব ওরফে জাস্টিস স্যার আর্থার এভেলন। এ তো গেল সাহেব বিচারপতির কথা। এবার বলি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কথা। আমার শাস্ত্রীয় শিক্ষাগুরু পরম শ্রদ্ধাস্পদ স্বর্গীয় জ্ঞানদাপ্রসাদ চৌধুরী, নির্লোভ, সৎ ও সাত্ত্বিক ব্রাহ্মণ। একসময় তার কাছ থেকে বিভিন্ন ধর্মশাস্ত্রের পাঠ নিয়েছিলাম। হঠাৎ একদিন তার ৩২ বছরের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যায়। এর পেছনে পারিবারিক বা সামাজিক কোনো কারণ ছিল না। স্বাভাবিক নিয়মে যেমন খোঁজাখুঁজি হয় তেমনই হলো, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না।
দ্বিতীয় রাউন্ডে জ্যোতিষী। ভারতের কোনো জ্যোতিষী নির্দিষ্ট ব্যক্তির সঠিক কোনো খবর দিতে পারে কিনা সে বিষয়ে আজও আমার সন্দেহ আছে 18 আনা। তৃতীয় রাউন্ডে তান্ত্রিক। সরাসরি শরণাপন্ন হলাম প্রায় সমস্ত তান্ত্রিক নামধারী লাল গেরুয়া পরাদের কাছে, কারণ তন্ত্রের ক্রিয়াকলাপাদি দ্বারা শক্তিমান তান্ত্রিক যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম এবং বেঁচে থাকলে নির্দিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে, এ বিশ্বাস আমার আছে, ছিল ও থাকবেও। তাই ছুটলাম পশ্চিমবাংলার বিজ্ঞাপনে খ্যাত অসংখ্য তান্ত্রিকের বাড়ি। মাস্টারমশাইয়ের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। পরিণামে হলো গয়না বন্ধক দিয়ে অর্থের শ্রাদ্ধ। যাদের কাছে গেলাম তাদের অধিকাংশই চোখ দুটোকে 5 টাকাওয়ালা রাজভোগের মতো সাইজ করে মুখের ভাবটা এমন করলেন যেন ডাইরেক্ট মা কালী, তারা, বগলার সঙ্গে কথা বলছেন। তারপর বিভিন্ন তান্ত্রিকের কাছ থেকে যে বিবৃতি পেলাম তা হলো এই রকম। একজন বললেন, আপনার ছেলে 45 দিনের মধ্যে ফিরবে, অমুক কবচ ধারণ করুন। আরেকজন বললেন, দুর্গাপুরে আপনার ছেলে একটা চায়ের দোকানে কাজ করছে দেখতে পাচ্ছি, 3 মাসের মধ্যে ফিরে আসবে, তবে তারাপীঠে একটা যজ্ঞ করতে হবে। আরেকজন বললেন, কোনো একটা তীর্থস্থানে ছেলেটাকে দেখতে পাচ্ছি, জায়গার নাম বলবো না, 21 দিনের মধ্যে ফিরে আসবে। আরেকজন বললেন, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে মধ্যপ্রদেশে, ওরা আর ফিরবে না, তবে কামাখ্যায় একটা হোম করে এনে দিতে পারি। আরেকজন বললেন, আপনার ছেলে সাধু হয়ে গেছে, ফেরার আশা কম। এছাড়াও শত শত মন্তব্য করেছিলেন তথাকথিত প্রথিতযশা তান্ত্রিক, ভরে পড়া বিধবা, টুকটাক বিদ্যাধরা, ফকির থেকে শুরু করে ফুটপাতের খাঁচার টিয়ে, কুলো পড়া পর্যন্ত অনেকেই। অনেক বছর কেটে গেল, মাস্টারমশাইয়ের ছেলে আজও ফেরেনি। প্রশ্ন হলো, শিবচন্দ্র যা পারেন বর্তমানের কোনো তান্ত্রিক তা পারেন না কেন? এর উত্তর পরবর্তী আলোচনাতে শ্রোতাবন্ধুরা পেয়ে যাবেন। অথচ তন্ত্রের মাধ্যমে হয় না এমন কোনো অসাধ্য কাজ নেই। জ্যোতিষীর গণনায় ভুল হতে পারে, হয়ও, কিন্তু তান্ত্রিকের তন্ত্রের ক্রিয়াকলাপাদি সঠিক প্রয়োগ দ্বারা যেখানে সম্যক ফল পাওয়া যায় সেখানে ভুলের কোনো প্রশ্নই আসে না। কারণ তন্ত্র হলো প্র্যাকটিক্যাল সায়েন্স, হাতে নাতে ফল। মোটা অর্থের বিনিময়ে যেসব তথাকথিত তান্ত্রিক তন্ত্রের ক্রিয়াকলাপাদি ও কবচ ইত্যাদি করেন তাতে কোনো ফলই লাভ হচ্ছে না। কেন? পরবর্তী আলোচনাতেই শ্রোতাগণ অবগত হবেন এর কারণটা। জীবনের এক সময় ভারতে বিভিন্ন তীর্থ ভ্রমণকালীন নিজে বহুবার তন্ত্রের বহু অলৌকিক ক্ষমতার প্রয়োগ দেখেছি, নানা তান্ত্রিক সাধক ও মহাপুরুষ সান্নিধ্যে। বিস্ময়ে মুগ্ধ হয়েছি বারংবার। শুধু একটা কথাই বলি, তন্ত্রের সঠিক মন্ত্র প্রয়োগে কাল পরশু তরশু ফল শুরু হয় না। যে কোনো সমস্যা সমাধানের জন্য তন্ত্রের মন্ত্র উচ্চারিত হওয়া মাত্র মুহূর্তেই ফল শুরু হয়, এ কথা সত্য। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশে আসছে তন্ত্রশাস্ত্রের কথা। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।